হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আর মাত্র 24 ঘন্টা বাকি রয়েছে। 24 ঘন্টা পর থেকে শুরু হয়ে যাবে 2023-24 সেশনে আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া 2023-24। অর্থাৎ রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যে কলেজগুলোতে অ্যাডমিশন করানো হয়ে থাকে 4 বছর এবং 3 বছরের গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের প্রসেস কিন্তু আগামী কাল থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ 30 তারিখ রাত 12টার পর থেকে পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের যেটা কর্তব্য, এই মুহূর্তে আপনারা কমেন্ট সেকশনে জানান কোন কোন কলেজের তথ্য আপনারা জানতে চান। আপাতত আমি নিয়ে চলে এলাম রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আপডেট। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে বিএ ফাইন আর্টস, বিএ আর্টস এবং বিএ ভিজুয়াল আর্টসে ভর্তির নোটিফিকেশান। যারা ভর্তি হতে চাইছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, এবং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। বলে রাখা ভালো, এই ইউনিভার্সিটিতে ভারতবর্ষের যে কোনো প্রান্তের স্টুডেন্টস অ্যাডমিশন নিতে পারে। বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আগত স্টুডেন্টসদের জন্য কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রক্রিয়া চলে। তো প্রথমে আমরা দেখে নেব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে যে অফিসিয়াল আপডেটটা চলে এসেছে সেটা। তো প্রথমে আমরা দেখে নেব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যেটা অ্যাপ্লাইড আর্ট, অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছিল সেই অ্যাডমিশন প্রক্রিয়াতে সাবজেক্ট যারা পেন্টিং, আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স পেন্টিং এবং হিস্ট্রি অফ আর্ট নিয়ে পড়তে চাইছে, অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট আন্ডার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ফ্যাকাল্টি অফ আর্টসের আন্ডারে পড়তে চাইছে এবং ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের নোটিফিকেশান অনুযায়ী সেই সমস্ত ক্যান্ডিডেটদের যে তথ্য সেটা আমি দিতে চলে এলাম। তো প্রথমত আজকে এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ এখান থেকে সমস্ত তথ্য আপনারা পেতে চলেছেন। এই সমস্ত সাবজেক্টগুলোতে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে, ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি। 1/7 থেকে শুরু হবে, 15/7 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের শেষ ডেট। এখানে ভর্তি হতে গেলে মিনিমাম আপনাদের এইচএস পাস করে থাকতে হবে এবং স্পেশাল অ্যাপটিটিউড, এই সাবজেক্টগুলোতে স্পেশাল অ্যাপটিটিউড বা কোনো সার্টিফিকেট আপনাদের থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। ব্রেক অফ স্টাডিজ, অর্থাৎ 2 বছরের ব্রেক আপ স্টাডিজ এখানে আপনাদেরকে দেওয়া হচ্ছে। যেমনটা দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটরা 2023-এ পাস করেছেন, 2022 এবং 21-এর ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদনযোগ্য, যেখানে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, পেইন্ট মেকিং, হিস্ট্রি অফ আর্ট, এই সমস্ত সাবজেক্টে। এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টসের আন্ডারে পড়ছে। ফাইন আর্টস এবং আর্টসটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে আপনাদেরকে বলা হচ্ছে 4 বছরের যে আন্ডার গ্র্যাজুয়েট বিএফএ প্রোগ্রাম আন্ডার ন্যাশনাল এডুকেশনাল পলিসির আন্ডারে এই সাবজেক্টগুলোতে এখানে অ্যাডমিশন হতে চলেছে। এবার এখানে এই 4 বছরের অ্যাডমিশনের জন্য আপনাদের কতগুলো কিন্তু ফেজ হয়ে থাকে, অর্থাৎ বেশ কতগুলো ফেজ ওয়াইজ এখানে ভর্তি হয়। প্রথমত আন্ডার ন্যাশনাল কারিকুলাম যে ফ্রেমওয়ার্ক রয়েছে, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে আপনাদের অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হয়। টোটাল মার্কস অ্যাডমিশন টেস্টে থাকে 100 মার্কসের পরীক্ষা, যেখানে 2খানা ফেজ হয়ে থাকে। একটা ফেজ থাকে, দেখুন, ফার্স্ট ফেজে ফুল মার্কস থাকে 70 আর সেকেন্ড ফেজে ফুল মার্কস থাকে 30। ফার্স্ট ফেজের মধ্যে বেশ কতগুলো সিস্টেম থাকে, যেমন ফার্স্ট ফেজে প্র্যাকটিক্যালের ফুল মার্কস থাকে 50, ঠিক আছে, কিন্তু হিস্ট্রি অফ আর্ট সাবজেক্টের জন্য থাকবে 20, অন্যান্য সাবজেক্টের জন্য থাকবে 50, হিস্ট্রি অফ আর্টের জন্য থাকবে 20। ডিপার্টমেন্ট অফ পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, হিস্ট্রি অফ আর্ট এবং ক্লে মডেলস ফর দ্য ডিপার্টমেন্ট অফ স্কাল্পচার, অর্থাৎ এই ডিপার্টমেন্টের যেমন যে প্র্যাকটিক্যাল সেগুলো থাকবে। 2 নম্বর হচ্ছে রিটেন টেস্ট আসবে। ফার্স্ট ফেজের মধ্যে কিন্তু রিটেন টেস্ট আসে, ওকে, ফার্স্ট ফেজের মধ্যে রিটেন টেস্ট আসবে। এসে থাকবে এখানে রাইটিং অন গিভেন টপিক, অর্থাৎ যে টপিক দেওয়া থাকবে সেই টপিকের ওপরে আপনাদেরকে এসে রাইটিং করতে হবে। হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে এখানে কিন্তু থাকবে 50 নাম্বারের রিটেন টেস্ট, অর্থাৎ আমরা দেখলাম কি প্র্যাকটিক্যালে ফুল মার্কস যেটা অন্যান্য সাবজেক্টের জন্য 50, হিস্ট্রি অফ আর্টের জন্য রয়েছে 20, তেমনিভাবে রিটেন টেস্টে অন্যান্য সাবজেক্টের জন্য রয়েছে 20, অর্থাৎ 50, 20, 70 হয়ে গেল। আর হিস্ট্রি অফ আর্টের জন্য যেহেতু এখানে 20 নাম্বার আমরা দেখেছি প্র্যাকটিক্যালে, রিটেনে এখানে থাকবে 50, অর্থাৎ এই হয়ে গেল 70 প্র্যাকটিক্যাল। এবার আমরা চলে আসছি ফেজ 2, অর্থাৎ ফেজ 2তে আমাদের বাদবাকি যে 30 মার্কস থাকবে, অর্থাৎ 100 মার্কস, যেহেতু অন্যান্য সাবজেক্টের জন্য এখানে ফুল মার্কস, অর্থাৎ সেকেন্ড ফেজে ফুল মার্কস থাকবে 30, ভাইবা ভোকে থাকবে এখানে 20, আর
যে সমস্ত একাডেমিক মার্কস থেকে থাকবে কিন্তু 20। কি বলা হচ্ছে, ফর সাবজেক্ট আদার দ্যান হিস্ট্রি অফ আর্ট ক্যান্ডিডেট মাস্ট বিং মিনিমাম 5 নাম্বারস অফ দেয়ার অরিজিনাল আর্ট ওয়ার্কস of the time of viva voc. For the subject history of art must bring minimum 3 numbers of original artworks. অর্থাৎ এই যে 30 নাম্বারটা থাকবে, 30 নাম্বারের মধ্যে 20 নাম্বার থাকবে ভাইবা ভোক। তো ভাইবা ভোকে অন্যান্য সাবজেক্টের জন্য হিস্ট্রি অফ আর্ট বাদ দিয়ে অরিজিনাল 5খানা করে আর্ট ওয়ার্ক তাদেরকে করে আনতে হবে ভাইবা ভোকের দিন। আর হিস্ট্রি অফ আর্টের জন্য 3খানা এখানে কাজ তাদের করে আনতে হবে, যে শিল্প ভিত্তিক কাজ যেমন যা সাবজেক্ট ওয়াইজ সেটা করে আনতে হবে ভাইবা ভোকের দিন। আর ফুল মার্কস এখানে বাদবাকি যে 10 অর্থাৎ 30 নম্বরের মধ্যে বাদবাকি 10 আসবে উচ্চ মাধ্যমিকের নাম্বার থেকে। আশা করছি এখান থেকে বোঝা গেল। এবার 40% মার্কস ড্রয়িং এবং টেস্ট সেপারেটলি, অর্থাৎ 40% মার্কস ড্রয়িংয়ে এবং রিটেন টেস্টে পেতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং যে রিটেন পরীক্ষা সেটা ধরে 40% নাম্বার প্রত্যেকটাতে ইচ পেলে আপনারা কিন্তু পাস করে যাবেন। আর 30% নাম্বার হচ্ছে এসসি এসটিদের জন্য, ওবিসি বিদের জন্য 36% রয়েছে, এটা প্রত্যেকের জন্য কিন্তু থাকবে। সেকেন্ড ফেজ যে টেস্ট রয়েছে, সেকেন্ড ফেজে ভাইবা ভোকের জন্য কিন্তু সেম 40% এবং 30%, এবং এখানে অন্যান্যদের জন্য 36। এবার A+B টোটাল স্কোর করে এখানে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু ডাকা হবে। এবার দেখুন এখানে আপনাদেরকে বলা হচ্ছে ফর অ্যাডমিশন 4 ইয়ার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইনটেক ক্যাপাসিটি গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ে রয়েছে 10টা সিট, পেন্টিংয়ে রয়েছে 18টা সিট, অ্যাপ্লাইড আর্টে রয়েছে 17টা সিট, স্কাল্পচারে রয়েছে 10টা সিট, হিস্ট্রি অফ আর্টে রয়েছে 7টা সিট। ওকে, রিজার্ভেশন যেমন যে রয়েছে তেমনি এখানে রয়েছে, এবং এখানে পুরো সিটের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে আসবে এনআরআই ক্যাটাগরির আন্ডারে তাদের কিন্তু 5 সুপার মেসি সিট কিন্তু থাকবে, অর্থাৎ সুপার নিউমেরিক যে নাম্বার বা সিট সেগুলো কিন্তু থাকবে, এবং টিউশনের খরচ কিন্তু তাদের যথেষ্ট বেশি থাকে। ওকে, এক্সাইজ অপশন যেটা এসসি এসটিদের জন্য রয়েছে। অ্যাডমিশন ফিজ এখানে কত থাকে, ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন ফিজ থাকে ইন্ডিয়ানদের জন্য 1665 এবং ফরেনদের অর্থাৎ বিদেশিদের জন্য 4515 টাকা কিন্তু এখানে থাকবে। এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনাদের কোর্সেস কি হতে চলেছে, ক্যান্ডিডেটকে 7খানা টাইপ অফ কোর্স নিতে হবে, যেটা মেজর কোর্স অর্থাৎ যেটাতে অনার্স নেবে, মাইনর কোর্স অর্থাৎ পাস কোর্স, মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এবিলিটি এনহান্সমেন্ট অর্থাৎ এইসি কোর্স, স্কিল এনহান্সমেন্ট কোর্স, ভ্যালুয়েটেড কোর্স এবং ইন্টার্নশিপ কিন্তু থাকবে। এবং চয়েস অফ দ্য কোর্সেস উইল বি ডান আফটার অ্যাডমিশন, এবং অ্যাডমিশনের পর এই কোর্সগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি, একদমই সহজ পদ্ধতিতে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার দেখুন এখানে কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু এখানে বলা হয়েছে, পাবলিকেশন অফ নোটিফিকেশন যেটা 1/7 থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, 15/7 থেকে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, মাস্টার লিস্ট একটা পাবলিশ হয় 17/7/2023, এবং অ্যাডমিট কার্ড যেটা অ্যাডমিশন পোর্টালে 18/7 থেকে কিন্তু পাওয়া যাবে, এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের যে ডেট সেটা 19/7 থেকে 20/7-এর মধ্যে হয়ে যাবে। 19/7 অ্যাপ্লাইড আর্ট যেটা 11টা থেকে 12:30 পর্যন্ত রয়েছে, পেন্টিংয়ের রয়েছে 1টা থেকে 2:30, 3টে থেকে 4:30 রয়েছে গ্রাফিক্স প্রিন্ট মেকিং, এবং 20 তারিখে স্কাল্পচার এবং হিস্ট্রি অফ আর্ট। টাইমিংটা আপনারা এখানে দেখে নিচ্ছেন। তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ভাইবার যে রেজাল্ট সেটা আসবে আপনাদেরকে 25/7, এবং ডেট অফ ভাইবা যেটা 26 থেকে 27-এর মধ্যে আপনাদের এই প্র্যাকটিক্যাল এবং টেস্টের যে রেজাল্ট চলে আসবে, এবং ডেট অফ ভাইবা ভোগ সেটা আপনাদের চলে আসবে 26 থেকে 27-এর মধ্যে। তারপরে প্রফেশনাল মেরিট লিস্ট যেটা 28/7 বেরোবে RBU এর ওয়েবসাইটে, এবং অ্যাডমিশন আপনারা 29/7 থেকে 31/7-এর মধ্যে কিন্তু করতে পারছেন, এবং 1/8 থেকে চলবে আপনাদের পুরো দমে ক্লাস। হচ্ছে আর্টস সাবজেক্ট, আর্টসের জন্য রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা এখানে ভর্তি হতে চায়। তো সাবজেক্ট এখানে কি রয়েছে, বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি এবং সংস্কৃত, এই কটা সাবজেক্টে ভর্তি হয়ে থাকে। এখানেও 1/7 থেকে 15/7-এর মধ্যে ফর্ম ফিল আপ চলবে। এইচএস এক্সামিনেশনে আপনাদের 50% মার্কস পেতে হবে, এবং 45 এসসি এসটি পিডব্লিউডিদের জন্য রয়েছে, এবং মেজর তারপরে মেজর অর্থাৎ অনার্স উইথ রিসার্চ ডিগ্রি এখানে দেওয়া কিন্তু আপনাদের হবে। ফর স্পোর্টস কোটা 70% কাট অফ মার্কস নট অ্যাপ্লিকেবল টু দ্য ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন আন্ডার স্পোর্টস ক্যাটাগরি। স্পোর্টস ক্যাটাগরির জন্য 50% কাট অফ মার্কস কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ফর ইকোনমিক্স যারা পড়তে চাইছেন তাদের উচ্চ মাধ্যমিক লেভেলে ম্যাথে 30% নাম্বার পেয়ে পাস করে থাকতে হবে ক্যান্ডিডেট।
ইকোনমিক্সে যাদের আপনাদের ইকোনমিক্স উচ্চ মাধ্যমিকে ছিল না, তাদের 50% নাম্বার অবশ্যই ম্যাথমেটিক্সে পাস করে থাকতে হবে, তবেই আপনারা পাবেন। 2023, 22 এবং 21-এর ক্যান্ডিডেট এখানে আবেদন যোগ্য। নাম্বার অফ সিট যেটা এখানে রিজার্ভেশন অনুযায়ী ইডব্লিউএস ক্যাটাগরি অনুযায়ী আপনাদের সিট কিন্তু বাড়াতে হবে, যেমনটা বলা হয়েছে। টোটাল এখানে সাবজেক্ট ওয়াইজ 118টা সিট এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টে রিজার্ভেশন থাকবে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য, রিজার্ভেশন স্পোর্টস কোটার জন্য থাকবে। এবার সিটটা একটু আমরা দেখে নিই। বাংলাতে ইউআর রয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি রয়েছে 51টা, এসসি রয়েছে 25টা, এসটি রয়েছে আপনাদের 7টা সিট এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ওবিসি 11টা সিট, ইডব্লিউএস এখানে 11টা সিট দিচ্ছে অর্থাৎ 10%, ওবিসি বি ইউআর এখানে পিডব্লিউডি রয়েছে 3টে সিট, এসসি পিডব্লিউডি অর্থাৎ প্রত্যেকটার আবার পিডব্লিউডিদের জন্য আলাদা আলাদা সিট 118টা করে। প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের একই রকম সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনো নড়চড় নেই, 118টা সিট। তো নেক্সট আমরা রিজার্ভেশন যেটা এনআরআই ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছি। এবার এখানে কিভাবে অ্যাডমিশনটা হয়, মেরিট মার্কস কিভাবে ক্যালকুলেট হয়। প্রথমত বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ইকোনমিক্সের জন্য মাধ্যমিক থেকে নেওয়া হয় 20 স্কোর, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট মাধ্যমিকে যদি 100-তে 100 পায় তাহলে সে স্কোর পাবে 0.2, অর্থাৎ 20 স্কোর সেখান থেকে পাবে ওয়েটেজ। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকে আসবে 30 স্কোর ইএনবিএস বাদ দিয়ে। ওকে, বেস্ট অফ 4-এর মার্কসটা এখানে দেখা হবে। কনসার্ন সাবজেক্ট যেটা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ যে সাবজেক্টে আমরা অনার্স নিতে চাইছি, মেজর অথবা অনার্স অথবা রিসার্চ উইথ অনার্স, সেটাতে থাকবে 50। এই হয়ে গেল 100 মেরিট মার্কস স্কোর। এগ্রিগেট অফ দ্য স্কোর A+B+C এইভাবে টোটাল যোগ করে কিন্তু এখানে করা হবে। এবার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে কি পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন এমপি। সাপোজ উচ্চ মাধ্যমিকে কেউ 80% নাম্বার পেয়েছে, তাহলে স্কোরটা কি হবে? স্কোর এরকম হবে 80 ইন্টু, যেহেতু 20 মার্কস মাধ্যমিক থেকে আসবে, 20/100, ঠিক আছে। এইভাবে পুরো 16 স্কোর হবে, এইভাবে 16 স্কোর হয়ে যার যেমন আসবে। তেমনি এখানে 70% যদি কেউ উচ্চ মাধ্যমিকে পায় বেস্ট অফ 4-এ, তাহলে 70 × 30/100 করে এরকম আসবে। তুমি তোমার স্কোর কিন্তু এইভাবে চেক করে দেখে নিতে পারবে। এবার আসছে দেখো, না এটা হচ্ছে পার্সেন্টেজ অবটেন্ড মার্কস, ঠিক আছে, বেস্ট অফ 4 সাবজেক্ট। এবার আসছে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ওয়াইজ যেটা, যেহেতু 50, ধরো তুমি বাংলাতে অনার্স নিতে চাইছো, বাংলাতে তুমি যদি এখানে 85% পেয়ে থাকো, সেখান থেকে 50 ওয়েটেজ তোমাদের যাবে, কাজে 85 × 50/100 এরকমভাবে কিন্তু মেরিট মার্কস আসবে। টোটাল স্কোর তাহলে কত হচ্ছে? A+B+C ধরে 16 + 21 + 42.50 এইভাবে কিন্তু প্রথমে বের করে নিতে হবে, তারপরে মার্কস তোমাদের আসবে 79.500। এইভাবে কিন্তু পুরো যে বিষয় সেটা আসে। এবার আসছে দুখানা সেপারেট মেরিট লিস্ট হয় জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডিদের জন্য। ইংলিশ যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েছো তাদের একটা ইংলিশ অনার্স নিতে গেলে আলাদা মেরিট লিস্ট, আর যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েছো অর্থাৎ বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা, তাদের জন্য সেকেন্ড লিস্ট কিন্তু অর্থাৎ সেপারেট একটা ইংলিশের লিস্ট পাবলিশ হয়। ওকে, এবার অন্যান্য সাবজেক্টের জন্য একটা করে লিস্টই কিন্তু পাবলিশ হয়। প্রথমে একটা মাস্টার লিস্ট পাবলিশ হবে। মাস্টার লিস্ট পাবলিশ হওয়ার পর যদি কোনো ক্যান্ডিডেটের সমস্যা থাকে তাহলে তারা কমপ্লেন করবে, করলে পরবর্তীতে আবার ফাইনাল লিস্ট চলে আসবে। এবার দেখো অ্যাডমিশন ফিস কত লাগে। 1465 টাকা ফার্স্ট সেমিস্টারে লাগবে ইন্ডিয়ানদের জন্য, আর বাইরের ক্যান্ডিডেট অর্থাৎ বিদেশি ক্যান্ডিডেটদের জন্য লাগবে 4315 টাকা, অর্থাৎ 5 গুণ কিন্তু এখানে অলরেডি বেশি দিতে হয়। নেক্সট এখানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট যেমনটা রয়েছে, এখানে মেজর কোর্স, মাইনর কোর্স, মাল্টিডিসিপ্লিনারি এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এইসি কোর্স, স্কিল এনহান্সমেন্ট কোর্স, ভ্যালুয়েটেড কোর্স এবং ইন্টার্নশিপ থাকবে প্রত্যেকের জন্য। এখানে কিন্তু কোনোভাবে মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রির কথা বলা হয়নি, সুতরাং এটা পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, 1/7 থেকে শুরু হচ্ছে, 15/7 তোমাদের শেষ, তারপরে 17/7 মাস্টার লিস্ট পাবলিশ, যদি রেকটিফিকেশন হয় তাহলে 18/7 মধ্যে কমপ্লিট, রেকটিফাইড পাবলিশড লিস্ট অর্থাৎ স্বচ্ছ লিস্ট যেটা কমপ্লিট ভুল ভ্রান্তি থেকে দূরে, 19/7 সেটা পাবলিশ হতে চলেছে। ফার্স্ট প্রভিশনাল লিস্ট যেটা চলে আসে 20/7 এবং 21 থেকে 23/7 পর্যন্ত অ্যাডমিশন চলবে। 1 তারিখ থেকে কিন্তু ক্লাস তোমাদের শুরু হয়ে যাবে। তো এখান থেকে পুরো ডাউটটা আশা করছি তোমাদের ক্লিয়ার আমি করে দিতে পারলাম। এবার আমি নিয়ে চলে আসি তোমাদের জন্য ফাইন আর্টস, অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে সুন্দর কোর্সেস রয়েছে ফাইন আর্টসের মধ্যে, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের জন্য। এবার দেখো ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে রয়েছে ইনক্লুডস দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা সিতার, শারদ, ভায়োলিন, ফ্লুট, এসরাজ, হারমোনিয়াম, শান্তুর অ্যান্ড গিটার, তো এইগুলো থাকবে।
পারকাশনের মধ্যে থাকবে দেখো তবলা, পোকরাজ এবং খোল। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে থাকবে ইনক্লুডস দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা পিয়ানো, ভায়োলিন এবং গিটার। সুতরাং এইভাবে কিন্তু তোমাদের এত কিছু ফরম্যাট বা স্পেশালাইজেশন পেয়ে যাচ্ছ। এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, দেখিয়ে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকে জাস্ট পাস করে থাকছো এবং এই সাবজেক্টগুলোতে স্পেশাল অ্যাপটিটিউড থাকলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। 2023, 22 এবং 21-এর ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদনযোগ্য। ওকে, অ্যাডমিশন প্রসিডিওর এখানে তোমাদের যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী চলে। এবার দেখো এখানে তোমাদের খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে টোটাল স্কোর অ্যাডমিশন টেস্ট, যেটা 100 অ্যাডমিশন টেস্টের স্কোর হয়, যেটা অ্যাডমিশন টেস্টের ফুল স্কোর 80 থাকে তোমাদের ইনক্লুডিং থিওরি এবং প্র্যাকটিক্যাল, এবং একাডেমিক স্কোর 20 থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 4 সাবজেক্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং থিওরি থেকে 80 মার্কস থাকবে। অর্থাৎ এখানে তোমাদের যোগ হবে A+B স্কোর, অর্থাৎ 80 তোমরা প্র্যাকটিক্যাল থিওরি থেকে যেটা পাবে, ধরো পেয়েছো সেখান থেকে 40, তার সাথে তোমাদের যোগ হবে উচ্চ মাধ্যমিকে ধরো তুমি পেয়েছো 20, ঠিক আছে, 20 স্কোর এখান থেকে যোগ হবে, অর্থাৎ যেমনটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম। কিভাবে হচ্ছে দেখো বিষয়টা, অ্যাডমিশন টেস্ট যেটা দুটো ফেজে হয়, একটা প্র্যাকটিক্যাল একটা রিটেন টেস্ট হয়। প্র্যাকটিক্যালে ফুল মার্কস থাকে তোমাদের 50, রিটেনে ফুল মার্কস থাকে তোমাদের 30। তারপরে 20 এখান থেকে উচ্চ মাধ্যমিকের নাম্বার তোমাদের চলে আসে। থিওরি এবং প্র্যাকটিক্যালে তোমাদের 40% থিওরি এবং প্র্যাকটিক্যালে তোমাদের 40% পেতে হবে, তবেই তোমরা পাস করতে পারবে। প্র্যাকটিক্যালে 30%, যেটা SC ST OBC PWDদের জন্য 30% এবং SCS এবং অন্যান্যদের জন্য কিন্তু 40, অর্থাৎ জেনারেলদের জন্য 40 পেলে তবে পাস করবে। ওকে, ফার্স্ট ফেজ অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করলে সেকেন্ড ফেজের জন্য তোমরা ডাক পাবে। এগ্রিগেট অফ টোটাল স্কোর কিন্তু তোমাদের এইভাবে হতে চলেছে। দেখো এখানে তোমাদের সিট কিন্তু এইভাবে দেওয়া রয়েছে 128, কোনোটা 124, কোনোটা 118, 68, 38 এবং 28। এই টোটাল সাবজেক্টগুলো ধরে ইডব্লিউএসদের জন্য কিন্তু 10% সংরক্ষণ তোমাদের থাকবে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী। নাম্বার অফ রিজার্ভেশন সিট যেটা এনআরআই ক্যান্ডিডেটদের জন্য থাকবে। অ্যাডমিশন ফিজ এবার চলে আসছি, 1665 টাকা তোমাদের থাকবে ফার্স্ট সেমিস্টারের, 4515 টাকা থাকবে তোমাদের বিদেশি ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, এবিলিটি এনহান্সমেন্ট, স্কিল, তারপরে স্কিল এনহান্সমেন্ট, ভ্যালুয়েটেড এবং ইন্টার্নশিপ অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে। ওকে, তো রেজিস্ট্রেশন তোমাদের প্রথমে করতে হবে, তারপরে তোমাদের বাদবাকি যে প্রসেস সেগুলো কিন্তু হয়ে যাবে। দেখো অ্যাডমিশন শিডিউল তোমাদের কি বলে দেওয়া হয়েছে, 1 থেকে 15 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন, 17 তারিখে মাস্টার লিস্ট পাবলিশ, তারপরে অ্যাডমিট কার্ড যেটা 18 তারিখে তোমরা পেয়ে যাবে। ডেট অফ প্র্যাকটিক্যাল 19 থেকে 20-র মধ্যে। থিওরিটিক্যালের পাবলিকেশন অফ রেজাল্ট, প্র্যাকটিক্যাল টেস্ট ফর থিওরিটিক্যাল ফর ফাইন আর্টস 24/7-এর মধ্যে তোমাদের এটা তোমরা পেয়ে যাবে রেজাল্ট। তারপরে ডেট অফ রিটেন টেস্ট যেটা 25 তারিখে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট যেটা RBU 28 তারিখে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে 29/7 থেকে 1/8-এর মধ্যে তোমাদের ভর্তি কমপ্লিট, 1/8 থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আমাদের গুগল ক্রোম, যে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে আমরা সরাসরি চলে যাব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে। দেখো এই হচ্ছে অ্যাডমিশন পোর্টাল। এখানে তোমরা নোটিশ সেকশনে ক্লিক করলে নোটিশ কিন্তু পেয়ে যাবে। দেখো নোটিশ 2023-24 যে কটা নোটিশ বেরিয়েছে এবং মেরিট লিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা এই জায়গাতেই কিন্তু তোমরা পাবে। তো এর জন্য তোমাদের একদম প্রথমে দেখো স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন, বা এখানে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে। স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশনে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে তোমাদের নিউ অনলাইন অ্যাডমিশনে ক্লিক করে ডেট অফ বার্থ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে দিতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে করতে হবে আগামী কালকে পোর্টাল খোলার সাথে সাথে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।